আল মাউন নাজিস, দ্বিতীয় প্রকার পানি হচ্ছে মাউন নাজিস, যেটা কি নাপাক পানি। কি পানি? নাপাক পানি। মানে পানি দিয়ে ওযু করা যাবে কি যাবে না, কোন ধরনের পানি আপনি ওযুতে ব্যবহার করতে পারবেন, তাই কি না? এই দিক থেকে পানিটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মাউত তাহুর, যেটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করে, আর একটা হচ্ছে মাউন নাজিস, নাপাক পানি, যেটা নিজে পবিত্র, নিজে অপবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে না, সেটা হচ্ছে মাউন নাজিস। কথা বুঝে আসছে ভাইরা? জি, মাউন নাজিস সেটা কোনটা? ওয়াহুয়াল মাউল্লাযী ইখতালাতা বিন নাজাসা, সেটা ওই পানি নাজাসার সাথে নাপাকের সঙ্গে যেটা কি মিলে গেছে, নাজাসার সাথে সংমিশ্রণ হয়ে গেছে, এরকম পানি। ওয়া গালাবাত আলাইহি, এবং নাজাসাটা এমন বেশি পরিমাণ যে সেটাই বিজয়ী হয়ে গেছে, সেটাই প্রাধান্য পেয়ে গেছে পানির উপরে। হ্যাঁ, হাত্তা তাগাইয়ারা লাউনুহু আও রিহুহু আও তাআমুহু, এতে করে পানির কালার পরিবর্তন হয়ে গেছে। পানির কালার কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, পানির কালার চেঞ্জ হয়ে গেছে। আও রিহুহু, অথবা পানির গন্ধ কি হয়ে গেছে? হ্যাঁ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে। আও তাআমুহু, আও অথবা পানির স্বাদ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পানিটা স্বাদ আছে না, কিন্তু সেই পানির স্বাদ নাই। পানিটা গন্ধ আছে না, সেই গন্ধ নষ্ট হয়ে গেছে। অথবা পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আরো যদি অন্য কোথাকার কোনো জায়গার পানি, তার যদি রং চেঞ্জ হয়, অথবা স্বাদ চেঞ্জ হয়, অথবা গন্ধ কি হয়? চেঞ্জ হয়, তাহলে পরে সেই পানি নাপাক, সেটা দিয়ে ওযু গোসল করা যাবে না। জি, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা পানি কয় প্রকার শিখলাম? একটা মাউত তাহুর, একটা মাউন নাজিস, তাই কি না? একটা পবিত্র পানি, একটা অপবিত্র পানি। মাশাআল্লাহ।